12 নম্বর, এই কথাগুলো খুব জরুরি, আমি লম্বা করছিলাম, শেষ করে দেবো ইনশাআল্লাহ। 12 নম্বর হলো আমার প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ, বিদ্বানরা এমন একটা কথা বলেছে আমাকে আশ্চর্যান্বিত করেছে। মান কানা ইয়াবুদু রমাদান, যারা রমজান মাসের ইবাদত করেছে তাদের জানা উচিত ফাইন্না রমাদান ক্বাদ যাহাবা ওয়ানকাদা, রমাদান চলে গেছে, এই বছরের মতো আর আসবে না। ওয়ামা ইন কানা ইয়াবুদুল্লাহ, যারা রমজান মাসের ইবাদত করে নাই, রমজান মাসের মালিক আল্লাহর ইবাদত করেছে, তাদের জানা উচিত ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, মরবে না, অতএব আপনার ইবাদত মরে যাবে না। কথা বুঝেন নাই? যারা রমজান মাসের ইবাদত করেছে, রমাদান মাস শেষ গতকাল, তাদের ইবাদত গতকাল শেষ। আর যারা রমজান মাসের ইবাদত করে নাই, রমজান মাসের মালিক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর ক্ষয় নাই, মরণ নাই, অতএব আপনার ইবাদতের শেষ নাই। যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ ইবাদত করবেন, রমজান শেষ ইবাদত শেষ, এটা যেন না হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা রমজান মাসের ইবাদত করছি? আমরা রমজান মাসের মালিকের ইবাদত করেছি, এই জন্য আমাদের ইবাদত কন্টিনিউ হবে। সহিহ বুখারী 64-65 মানে 6465 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা সব সময় করা হয়, যদি সেটা পরিমাণে কম হয়। সব সময় করেন, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, হোক অল্প, কিন্তু এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে দেখেন আরেকটা কথা আসে যেটা আমরা করি, 10 দিন ছুটি পাইছি, আলহামদুলিল্লাহ, একটু ঘুমাইবো, একটু আরাম করব। 10 দিন দোকান খুলতে হবে না, এটা আরাম করবো, বিশ্রাম নিব। আমরা ছুটি পাওয়ার পরে করে আমাদের শ্বাস ছাড়ি, কি এক শান্তির জায়গাতে আসলাম। কিন্তু এই চিন্তা যাতে না আসে, রমজান মাস সারা মাস সিয়াম করছি, ইবাদত করছি, এখন একটু এনজয় করব, মজা করব, যাব হাতির জেলে, যাব একটু সিনেমা দেখবো, একটু আনন্দ করব, না, এই চিন্তা করার সুযোগ নাই। বরং সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হলাম, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে জিজ্ঞেস করা হলো, আহমদ বিন হাম্বল, মাতা ইয়াজিদুল ইনসানু তু'মার রাহা, মানুষ কখন প্রশান্তির শ্বাস ছাড়বে? আলহামদুলিল্লাহ, আমি একটু শান্তি পাইলাম। মানে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছে, মানুষ কখন প্রশান্তির শ্বাস ছাড়বে, যে না এখন একটু আরাম করি। উনি বলছে, শোনো, ইদা ওয়াদাআ কাদামাহু ফিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ তার পা জান্নাতে না রাখবে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রশান্তির শ্বাস ছাড়ার সময় হয় নাই। সুবহানাল্লাহ। দেখেন কথা কত দামি। একজন বলছে যে মানুষ কখন একটু রিল্যাক্স বোধ করবে, একটু আরাম আয়েশ করবে, না, মানুষের আরাম আয়েশের সময় নাই, রিল্যাক্সের সময় নাই। তার যে গোল আছে, তার যে লক্ষ্য আছে জান্নাত, জান্নাতে তার পা না রাখা পর্যন্ত তার রিল্যাক্সের সময় নাই, সে কাজ করেই যাবে, আমল করেই যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো 14 নম্বর শিক্ষা।